আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সঠিক নিয়মে মেলামাইন এমডিএফ বোর্ডের প্লেন খাটে লেকার পালিশ করার পদ্ধতি নিয়ে চলে আসলাম। তো প্রথমে যে কাজটা করতে হবে, ভালো করে বুশি দিয়ে জয়েন্টের মধ্যে সুপার গ্লুটা মারতে হবে। এই যে আমি যেভাবে মারতেছি সুপার গ্লু, ঠিক একইভাবে আপনারাও সুপার গ্লুটা মারবেন। সুপার গ্লু মারার পর 120 পেপার দিয়ে নকশাগুলা ঘষে নেবেন। নকশা সাইড ভালো করে ঘষাতে হবে। তো ঘষানোর পর ক্লিয়ার সিলার মারার জন্য ক্লিয়ার সিলারটা মিক্স করতে হবে। তার জন্য নিতে হবে 1 লিটার ক্লিয়ার সিলার। এই যে দেখেন 1 লিটার ক্লিয়ার সিলার, তার সাথে 1 লিটার 446 থিনার, তার সাথে হাফ লিটার হার্ডনার। সব কিছু ঠিকঠাক দেওয়ার পর ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করে নেওয়ার পর ক্লিয়ার সিলারটা মারতে হবে ঠিক এইভাবে। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ক্লিয়ার সিলারটা একটু ভালো করে মারতে হবে, কারণ ক্লিয়ার সিলারটা যদি ভালো করে না মারেন নকশার মধ্যে ফিনিশিংটা আসবে না। যেহেতু মেলামাইন বোর্ডের ফার্নিচার, এটার মধ্যে ব্রাউন সিলার ইউজ করতে পারবেন না, তার জন্য ক্লিয়ার সিলারটা ভালো করে মারতে হবে। নকশার মধ্যে বেশি করে মারতে হবে, যেন নকশার মধ্যে বছর খানিক পর পাঙ্গাসটা না আসে। তো অনেকেরই একটা কমপ্লেন থাকে যে পাঙ্গাস চলে আসে ফার্নিচারের মধ্যে, লেকারের ফার্নিচারের মধ্যেই পাঙ্গাস চলে আসে। তো পাঙ্গাসটা কেন আসে, সেই কারণটা হলো মূলত কালার ফিনিশিং করার সময় ভালো করে কাজ করা হয় না। সিলারটা একটু কম মারা হয় নকশার মধ্যে, ভিতরে সিলারটা ক্লিয়ার সিলারটা কম মারা হয়, তার জন্য পাঙ্গাসটা চলে আসে। তো পাঙ্গাস না আসার জন্য ক্লিয়ার সিলারটা ভালো করে মারতে হবে। ক্লিয়ার সিলার বলেন, কালার ফিনিশিং বলেন, সব কিছুই একটু ভালো করে মারতে হবে। তো ক্লিয়ার সিলারটা ভালো করে যদি না মারেন ফিনিশিংও আসবে না, আর পাঙ্গাসটা পড়ে যাবে। পাঙ্গাস পড়ার অনেক সম্ভাবনা থাকে, বেশিরভাগই সম্ভাবনা থাকে পাঙ্গাস পড়ে যাওয়ার। তার জন্য ক্লিয়ার সিলারটাকে ভালো করে মারতে হবে। তো ক্লিয়ার সিলার মারার পর ম্যাক্সিমাম 2 থেকে আড়াই ঘন্টা দিবেন, শুকানোর জন্য একটু সময় দিবেন। তারপর ক্লিয়ার সিলার দিয়ে পুটিন মিক্স করবেন। তো ক্লিয়ার সিলার দিয়ে পুটিন মিক্স করার জন্য প্রথমে গুলানো ক্লিয়ার সিলার, তার সাথে কিছু পরিমাণ এনসি, তার সাথে চক পাউডার, এই 3টা জিনিস দিয়ে পুটিনটা মিক্স করে নেবেন। থিনার দেওয়ার কারণ হলো পুটিনটা যেন তাড়াতাড়ি টেনে যায়। তো পুটিন মিক্স করার পর ভালো করে পুটিনটা মারতে হবে সাইটের মধ্যে, যে জায়গার মধ্যে শুটারের কানা আছে, ছিদ্র বা যে জায়গার মধ্যে জয়েন্ট আছে, ওই জয়েন্ট অনুযায়ী পুটিনগুলো মারতে হবে। যে যে জায়গার মধ্যে পুটিন লাগবে সেই জায়গার মধ্যে পুটিনটা মারতে হবে ভালো করে। তো পুটিন মারার পর ম্যাক্সিমাম 1 ঘন্টা সময় দিবেন শুকানোর জন্য। ভালো করে শুকিয়ে যাওয়ার পর 240 নতুন পেপার দিয়ে ভালো করে নকশাগুলা ঘষাতে হবে, ক্লিয়ার করতে হবে নকশার চুইসগুলা। এই যে দেখেন আমি যেভাবে কাজ করতেছি ঠিক একইভাবেই কাজ করতে হবে। ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগতেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ারে হয়তো আরও 10 জন দেখে কিছুটা হলে শিখতে পারবে। তো ভালো করে নকশা ঘষানোর পর পুটিনটা ঘষাবেন 120 পুরাতন পেপার দিয়ে। সাইটের যে পুটিন ওইটা ঘষাতে হবে 120 পুরাতন পেপার দিয়ে। আর নকশা প্লেন এগুলা 240 নতুন পেপার দিয়ে ঘষাতে হবে। ঠিক আমি যেভাবে ঘষাইতেছি নকশা আর প্লেনটা ভালো করে ঘষাতে হবে। এই যে দেখেন একটু ভালো করে যদি ঘষান ফিনিশিংটা ভালো আসবে। ঘষানোর উপরেই কিন্তু ফিনিশিং, যত বেশি ভালো করে ঘষাবেন তত বেশি ভালো ফিনিশিং আসবে। তারপর সাইটের মধ্যে ব্ল্যাক কালার টানবেন। ঘষাঘষি কমপ্লিট হওয়ার পর সাইটের মধ্যে ব্ল্যাক কালার টানবেন। আপনারা চাইলে নকশার মধ্যে ব্ল্যাক কালার টানতে পারেন, আর আমি যেহেতু নকশার মধ্যে টিক কালার করব তার জন্য নকশার মধ্যে ব্ল্যাক কালার টানতেছি না, এক্সট্রাভাবে টিক কালার করব। তো টিক কালার করার জন্য 100 গ্রাম টপ কোট, তার সাথে গুলানো ক্লিয়ার সিলার 100 গ্রাম দিয়ে দেব। তারপর দিব 446 থিনার, তার সাথে দিব হার্ডনার, হার্ডনারটাও দিব 100 গ্রাম। আর 446 থিনার দিবেন 200 গ্রামের মতো দিয়ে,
তারপর টিক কালার করতে চাইলে টিক কালারটা দিবেন। এই যে টিক কালার, আমি লাইট কালার করব, তার জন্য 1 ডিপা টিক কালার দিছি। সব কিছু ঠিকঠাক দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেবেন। আর মিক্স হয়ে যাওয়ার পর সুতি টানা দিয়ে ছেঁকে নেবেন গানের মধ্যে কালারটা। তারপর একটু সময় নিয়ে কালারটা মারবেন স্লোভাবে, বেশি তাড়াহুড়া করে কাজ করবেন না। তাড়াহুড়া করে কাজ করলে কিন্তু কাজের ফিনিশিং আসে না, প্লাস দাস দাস থেকে যেতে পারে। তার জন্য একটু সময় নিয়ে কাজ করবেন। এই যে দেখেন নকশাটা কিন্তু অলরেডি লাইট হয়ে যাচ্ছে। এরকম যদি নকশাটা লাইট রাখতে চান তার জন্য টিক কালারটা মারতে হবে। আপনারা চাইলে মেগুনি কালার মারতে পারেন। কালার মারার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যেন গানের হাওয়াটা মিডিয়াম থাকে, আর অবশ্যই যেন মেশিনের যে পানিটা আছে ওইটা যেন আগে বের করে নেওয়া হয়। তা না হলে আপনি যখন কালার মারবেন, ফিনিশিং দিবেন, তখন যদি গানের দিক দিয়ে পানিটা বের হয়ে যায় তাহলে আপনার কালারের মধ্যে ফুরি ফুরি দেখা দিবে, বিচ্ছিরি হয়ে যাবে কালারটা। তো তার জন্য সর্বপ্রথমে এই জিনিসগুলো চেক করতে হবে। আর কালারের মধ্যে ময়লা আছে কি না সেটাও চেক করে নেবেন। অবশ্যই সুতি টানা দিয়ে ছেঁকে কালারটা মারবেন। গানের মধ্যে যখন কালারটা নেবেন অবশ্যই সুতি টানা দিয়ে ছেঁকে কালারটা নিয়ে তারপর কাজ করবেন। কালার মারার পর ম্যাক্সিমাম 2 ঘন্টা সময় দিবেন শুকানোর জন্য, কালারটা শুকানোর জন্য। তারপর টপকোট মারবেন। তো টপকোটটা কীভাবে মিক্স করতে হয়, যেহেতু একটা খাট তার জন্য 1/2 লিটার টপকোট মিক্স করবেন। প্রথমে নিয়ে নেবেন 1/2 লিটার টপকোট, তার সাথে 1/2 লিটার 446 থিনার, আপনারা চাইলে পিউ থিনার ইউজ করতে পারেন। তারপর দিবেন 250 গ্রাম হার্ডনার। তো সব কিছু ঠিকঠাক মতো দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে টপকোটটা মিক্স করে নেবেন। টপকোটটা মিক্স হয়ে যাওয়ার পর আবারও ফিনিশিং দেওয়ার জন্য টপকোটটাকে ছেঁকে নেবেন, যেন টপকোটের মধ্যে যে ময়লাগুলো আছে ওইটা যেন কাপড়ের মধ্যে থেকে যায়, ফিনিশিং দেওয়ার সময় যেন খাটের মধ্যে না পড়ে। তার জন্য অবশ্যই আগে টপকোটটা ছেঁকে নেবেন। আর আপনারা যদি হাই গ্লেজ মারতে চান তার জন্য 100 টপকোটটা ইউজ করবেন। আর যদি ম্যাট টপকোট মারতে চান তার জন্য অবশ্যই 60 কিংবা 20 ইউজ করবেন, অথবা 60-40 মিক্স করে মারতে পারেন। আর অবশ্যই ফিনিশিং টানটা 2 টান করে দিবেন যেন গ্লেজটা ভালো আসে। আর হাওয়াটা মিডিয়াম রেখে ফিনিশিং দিবেন, দাসটা যেন না থাকে তার জন্য। আর গানের হাওয়াটা মিডিয়াম রাখবেন। গানের হাওয়াটা মিডিয়াম রেখে ভালো করে ফিনিশিং দিবেন। ভালো করে ফিনিশিং দিলে কিন্তু গ্লেজটা ভালো আসবে। আর একটু সময় নিয়ে কাজ করবেন, যে কোনো কাজ একটু সময় নিয়ে করলে কাজের ফিনিশিংটা ভালো আসে, গ্লেজটা ভালো আসে। আর ভিডিওটা লং হয়ে যাবে দেখে আমি ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিছি, আপনারা ভাববেন না যে আমি স্পিডে কাজ করতেছি। এই যে দেখেন ফিনিশিং দেওয়ার পর খাটটা দেখতে কীরকম দেখা যায়, ঠিক এরকম। তো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।